নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে সিমহাটে প্রভুর আড্ডার প্রস্তুতি পর্ব। আগামীকাল উল্টো রথ, আর এই রথকে কেন্দ্র করে সেজে উঠেছে বড়জাগুলি সিমহাটের রথযাত্রা উৎসব। নাম দেওয়া হয়েছে প্রভুর আড্ডা। উৎসবে সুদূর পুরীর জগন্নাথ ধাম থেকে মূর্তি এনে পূজা অর্চনা করা হয়। সিমহাটের এয়ারটেল টাওয়ারের পাশে এই উৎসব শুরু হয় উল্টো রথের দিন। এবার প্রভুর আড্ডা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। পুরী থেকে আনা হয় বিখ্যাত খাজা বানানোর কারিগর। চলে মহাপ্রসাদ ভোগ, পূজা অর্চনা, বক্তৃতা, আলোচনা, সিনেমা। দেখে নেব এক ঝলক তার প্রস্তুতি। রিপোর্ট গৌর ঘোষ। যখন এই রথে মাসির বাড়ি যায় আমরা বলি, অ্যাকচুয়ালি প্রভু মাসির বাড়ি যায় না, প্রভু তার নিজের জন্মভূমিতে যায়। মহাপ্রভুর মূর্তি তৈরি হয়েছে ওইখানে, প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে ওইখানে। রাজা যখন তাকে বন্দি করে মূর্তি প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন তো মায়ের কাছে থাকতে পারবে না। তখন রানী বললো যে জীবনে আমি সন্তান ধারণ করবো না, আমি মাসি হয়ে তোমার থাকবো, কিন্তু বছরে একবার করে আমার কাছে যেতে হবে। এইটা হচ্ছে ঘটনা। এইবার উল্টো রথ যখন হয়ে যায়, সবাই কি করে বাড়িতে উল্টো রথ হয়ে যাওয়ার পর ঠাকুরকে তো ঘরে তুলে দেয়, মন্দিরে তুলে দেয়। কিন্তু পুরীতে কিন্তু সেটা হয় না। ঠাকুরের ওই রথের উপরে কিন্তু জগন্নাথ মহাপ্রভু দিন থাকে, কারণ মা লক্ষ্মী তাকে ঘরে ঢুকতে দেয় না। লক্ষ্মী তো তার বউ স্ত্রী। তো মা লক্ষ্মীর বক্তব্য হচ্ছে, তুমি যখন মাসির বাড়ি গেছো ভাই বোনকে আমাদেরকে নিয়ে যাও। মা লক্ষ্মী আবার এই পঞ্চমীর দিন, মানে রথের 5 দিনের মাথায় মা লক্ষ্মী আবার যায়, গিয়ে মাসির বাড়িতে দেখে আসে যে কি করছে, দেখতে ঘন্টা মিলে থাকে, মা লক্ষ্মী আর ঘরে ঢুকতে দেবে। এই দুদিন জগন্নাথ মহাপ্রভু যখন রথের উপর থাকে, রথের উপর ঠাকুরের পুজো হয়। মানে শাস্ত্রের মধ্যে তখন বলে জগন্নাথ মহাপ্রভু তখন উদার মনে থাকে, কারণ বাড়িতে টেনশন বউ ঢুকতে দিচ্ছে না, তখন যা স্মরণ চায় প্রভু তখন প্রাণ ভরে তাকে দিয়ে দেয়। মানে যাতে জানি নেই আমার বাড়ির ঝামেলা মেটে গেছে, তাই তো মানুষের মধ্যে এরকম আছে। তো ওই জন্য ওই দুটো দিন হচ্ছে খুব মারাত্মক দিন। ওই জন্য আমরা দুটো দিন ঠাকুরকে রেখেছি। এবার তারপরের দিন কি হয়, তারপরের দিন রসগোল্লা ভোগ হয়। আমাদের এখানে যেমন দশমীর দিন লোকের বাড়ি বাড়িতে রসগোল্লা যায়, পুরীতে দশমী রথের দিন কি ঠাকুর ঘরে রেখে মা লক্ষ্মীকে রসগোল্লা ভোগ। মা লক্ষ্মী সাদা রসগোল্লা খুব পছন্দ করে, রসগোল্লা দিয়ে মা লক্ষ্মীর মন ভাঙিয়ে তারপরে ঘরে ঢুকে। সেইখানেও একটা মজার ব্যাপার আছে, ঢুকতে দেয় না, সিঁড়ি দিয়ে উঠবে, দাঁড়িয়ে রেখে দেবে, বৃষ্টি হবে। আমি প্রত্যক্ষদর্শী, মানে প্রত্যেকবার যাই ঠাকুর ক্ষেত্রে, বিরাট বৃষ্টি হয় ঘরে ঢোকার মুখে। এটা একটা আশ্চর্য জিনিস, মানে মন্দির থেকে ঢুকবে, ঘরে আবার বৃষ্টিতে ভিজবে, তারপর জগন্নাথ মহাপ্রভু যখন নামে, ঠাকুর কিরকম বধ জানো তো, এরকম দুষ্টু দেখো, বধ বাড়ানো ঠিক হবে না। এই রথে যখন এতগুলো তো পান্ডা, মানে এরা তো যারা দ্বৈতপতিরা এখন করে, এখন তো পান্ডারা থাকে না, এখন দ্বৈতপতিরা দায়িত্ব নিয়ে যায়। এই এতগুলো লোক মিলে যখন ঠাকুরকে নামাচ্ছে, কোনো ব্যাপার নামিয়ে আনছে তো, এতবার মূর্তি সিঁড়ির থেকে নামতে নামতে হট করে বসে যাবে। ওই 100 করে 500 লোক করে ঠাকুরকে নামাতে হবে, আবার গালাগালি দেবে। তখন গালাগালি দিলে বলে না, গালাগালি দেয়, তখন পান্ডারা গালাগালি দেয় ঠাকুরকে, দেওয়ার পর আবার দিতে চলে। এই জন্য তোমার জ্যান্ত ঠাকুর জগন্নাথ জ্যান্ত ঠাকুর বলে। প্রত্যেকটা কোনো তো অলৌকিক শক্তি একটা কিছু তার মধ্যে আছে। আর কলিযুগের শ্রেষ্ঠ ভগবান তুমি, শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে আমাকে সবাই বলে গেছে। না, কলিযুগের অবতার হচ্ছে শ্রী জগন্নাথ। নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটা। আমি গৌর ঘোষ। পৌঁছে গিয়েছি প্রভুর আড্ডা। নিশ্চয়ই ভালোভাবে চেনেন আপনি সকলেই। সিমহাটে চলছে 3 বছর ধরে। বিগত 2 বছর হয়ে গেছে, আজ তৃতীয় পর্ব। 3 বছর তো এটা, হ্যাঁ, তৃতীয় বছরে। আমি প্রত্যেক বছর আসি এই দিনটাতেই, 1 দিন বা 2 দিন আগে এসে আমি এই অনুষ্ঠানটাকে আপনাদের উপস্থাপনা করি। আজকে পেয়েছি পাড়ার মহিলাদের, যারা সুন্দরভাবে শাড়ি পরে, রান্না ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে পৌঁছে গেছে প্রভুর আড্ডায়। আসুন শুনে নিই এনাদের মুখ থেকে কিছু মূল্যবান কথা। সামনের দিনে বা সামনের শুক্রবার উল্টো রথ, সেই উল্টো রথকে কেন্দ্র করে কি কি অনুষ্ঠান হবে, কোন কোন জায়গা থেকে কোন কোন লোক আসবে, এনাদের মুখ থেকে আমি শুনে নেব। প্রথম শোনাই আপনাকে। দিদি, আজকে এই প্রভুর আড্ডা সিমহাট প্রাঙ্গণ,
প্রতিদিন চলছে তার আয়োজন বেশ কিছুদিন ধরে। আজ আমরা বার্তা হরিণঘাটে পৌঁছে গেছি আপনাদের আঙিনায়, কি বলবেন? এখানে এই 3 বছর ধরে হচ্ছে, সবাই আনন্দ পায়, সবাই আসে, অনেক লোকজন এখানে থাকে, তারপরে নাম কীর্তন সব কিছু হয়, জগন্নাথ আসে, আমরাও একটু নাচ গান করি, একটু আনন্দ পাই। চান প্রত্যেক বছর হোক? হ্যাঁ চাই। কালকে যাবো গঙ্গা স্নান করতে। কোন গঙ্গায় যাবেন? আমরা রাসমণি যাই। হালিশহর রাসমণি ঘাটে। আপনার নামটা একটু বলুন। সন্ধ্যা ঘোষ। সন্ধ্যা ঘোষ, যাক আমিও ঘোষ। পৌঁছে গেছি আর এক দিদির কাছে, দিদিই বলি। হ্যাঁ দিদি, কি বলবেন? আজকে আমি পৌঁছে গেছি আপনাদের কাছে। খুব আনন্দ পাই। হ্যাঁ এটাই আপনি কিছু বলুন। আনন্দে সামিল হবেন তো? আপনি বলুন। হ্যাঁ, আমরা খুব এই অনুষ্ঠানে আমরা খুব খুশি। আমাদের গ্রামের মঙ্গল হোক, সবাই খুব আনন্দ পায়। আমাদের পুরীর মহাপ্রভু জগন্নাথ আসে, এই তো দর্শন পাওয়া খুবই মানে কঠিন, তবু আমরা কাছাকাছি তো কোনোকে দর্শন পাচ্ছি, এটাই আমাদের ভাগ্য ভালো। উল্টো রথের দিন সবাই তো প্রসাদ পায় না? প্রসাদ পায় সবাই। কি নাম আপনার? বর্ণালী ঘোষ। বর্ণালী ঘোষের কাছে পৌঁছে যাবো। আপনার কি নাম একটু জানি আগে? রীনা ঘোষ। রীনা ঘোষ। সবই কি ঘোষ? ঘোষ পরিবার। আমি ঘোষ পরিবারে, হ্যাঁ আমি এক ঘোষ, পৌঁছে গেছি ঘোষ পরিবারে। ভালো লাগছে আমারও। হ্যাঁ আপনি কিছু বলুন আজকে প্রভুর আড্ডা সম্বন্ধে। সামনের শুক্রবার উল্টো রথকে নিয়ে কেন্দ্র করে কিছু বলুন। আমাদেরকে ভালো লাগে। এই যেমন কালকে গঙ্গা স্নান করতে যাব, আনন্দ হয়, এখানে নাচ গান হয়, কীর্তন হয়, অনেক জায়গা থেকে অনেক জায়গাতে লোকজন আসে, যেমন সব কিছু হয়, খাজা তৈরি হয়, এগুলো সব অনেক হয়। এই যে খাজা তৈরি হয় বললেন, খাজা একটা যেন ইতিহাস। ভারতবর্ষ পুরীর খাজা, রাইট? জগন্নাথ আসছে। এই যে খাজা বানাচ্ছে কে? হ্যাঁ তাহলে শুনলেন তো, পুরীর থেকে পৌঁছে যাচ্ছে খাজা বানাতে। আশা করি পুরীর সমতুল্য সেই খাজা তৈরি হবে প্রভুর আড্ডায় সিমহাটে। আপনি কি বলবেন? আপনার কি নামটাকে বলুন। অসীমা দাস। যা ঘোষ থেকে দাসে পরিণত হলাম। ভালো লাগছে আমারও যে সবাইকে নিয়ে এই আড্ডায় আমরা পৌঁছে গেছি। হ্যাঁ বলুন, আপনি কিছু বলুন। আমাদের 3 বছর ধরে জগন্নাথের যে পুজোটা হচ্ছে, এখানে নাম কীর্তন সব হয়। এবার মহিলারাও আমরা নাম কীর্তন করি এখানে সব, মানে সকলেই একটা আনন্দে সামিল হন, তাই তো? যে আপনি কিছু বলুন, আপনার নামটা কি বলুন। আমার নাম সুভদ্রা সাহা। সুভদ্রা সাহা। যাক, সাহা পরিবারকে একজন পেলাম, খুব ভালো লাগছে। কারণ এখানে ভাস্কর সাহার আহ্বানে আমি এসেছি, প্রত্যেক বছর আসি। ভাস্কর আমাকে মামা বলে ডাকে। আচ্ছা, সাহা পরিবার থেকে আপনি কি বলবেন? আগামীকাল সকালে আমরা গঙ্গা স্নানে যাব। সকালে গঙ্গা স্নান থেকে আসবো, আসার পরে পরের দিন আমাদের প্রভুরা আসবেন। প্রভুরা আসলে পরে এখানে আমাদের জগন্নাথ বলরাম সবাই মিলে একটু আনন্দ করি, কীর্তন হবে 2 দিন ধরে, সবাই মিলে আনন্দ উৎসব করে প্রসাদ বিতরণ হয়। এই অনুষ্ঠানে কত লোকে আয়োজন করেন আপনারা? হাজারো লোকে। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম আরতি ঘোষ। আরতি ঘোষ। বাহ, আমার দিদির নাম আরতি ঘোষ। ভালো লাগলো। আপনি কিছু বলুন। হ্যাঁ, এই নাম কীর্তন হয়, জগন্নাথ ঠাকুর আসে, সবাই আনন্দ করি। আপনার নাম তো আরতি ঘোষ। হ্যাঁ, আরতি করা হয়। তাহলে আরতির সাথে আপনি নিশ্চয়ই আনন্দ পান। যখন আরতি হয় আপনি নিশ্চয়ই আনন্দ পান। হ্যাঁ, আর আপনার নামে আরতি হচ্ছে। আচ্ছা, খুব ভালো লাগলো। আরতি ঘোষের কাছ থেকে পৌঁছে যাবো। দিদি কিছু একটা বলুন। আপনি কিছু, ও কিছু বলবে না? এটা না, হ্যাঁ এইটাই হলো কথা। আপনি বিতরণ হবে। আমি শম্পা ঘোষ। যা ঘোষ পরিবার আমরা পৌঁছে গেলাম। আচ্ছা কিছু বলো তুমি। ও কিছু বলতে পারছে না। আগে পরে বলুক, ওকে ঠিক করুন। হ্যাঁ দিদি, জানি না ঘোষ পাল বোস সবাইকে পাবো কিনা। যাক, পাল পরিবারকেও পৌঁছে গেলাম। কি বলবেন? আজকে কিন্তু এটাই খবর। সবাইকে বলছি আসতে, আমাদের এই গ্রামে বড় একটা অনুষ্ঠান হয়, সবাই মিলে সহযোগিতা করে যেন অনুষ্ঠানটা ভালোভাবে হয়। পুরীর থেকে আসে খাজার লোকেরা, এসে কারিগর চলে এসেছে, শুরু হয়ে গেছে। আগের দিন থেকে এসে করছে, হয়েও গেছে, আজকে থেকে মানে বিক্রি হবে। আচ্ছা, আপনার নাম? গায়ত্রী ঘোষ। কি বলবেন আপনি এই খাজাকে নিয়ে? খাজা নিয়ে কি বলছেন? খাজা কারিগররা সব এসে গেছে, খাজা তৈরি হচ্ছে। আপনি খাজা কোনদিন খেয়েছেন এখানে? হ্যাঁ, খাজা সুন্দর। আচ্ছা, কিনে খেয়েছেন না এমনি খেয়েছেন? কিনেই খান। তো সবাইকে কিনে নিতে হয়। প্রসাদ হিসাবে বলুন। আমার নাম উষা ঘোষ। উষা কত অর্থ জানেন? উষা কত অর্থ জানেন?
আপনি বলুন, আপনি কি বলছেন বলুন না। এটা আড্ডা হচ্ছে কিন্তু আমাদের, এটা আড্ডা। আমরা এখন প্রভুর আড্ডায় পৌঁছে গেছি, এটা আড্ডা। সবাই হাসি ঠাট্টা অনেক কিছু করতে পারেন, বলুন। এটা প্রভুর আড্ডা, এটা প্রভুর আড্ডা। তো আমরা আড্ডা মারতে এসেছি এখন এখানে প্রভুর কাছে, বলুন কিছু। এত হাসলে কি করে হবে দিদি? আপনি তো বলেছেন না, আর কিছু বলবেন? আমরা প্রভুর আড্ডায় পৌঁছে গেছি পাড়ার মহিলাদেরকে নিয়ে। খুব সুন্দরভাবে ওনাদের প্রত্যেকের পরিচয়ের সাথে জানতে পারলাম। আজকে এই প্রভুর আড্ডায় ওনারা সামিল হয়েছেন শুধু আমার জন্যে। বাড়ির থেকে সমস্ত কাজ ফেলে পৌঁছে গেছে বার্তা হরিণঘাটার সাংবাদিকের সামনে। আমি গৌর ঘোষ, সবাইকে সমান সম্মান দিয়ে আমি আজকে এখানে শেষ করলাম। সবাই থাকুন, নমস্কার। ও মাসিমা, এই সিমহাটের প্রভুর আড্ডায় আমি পৌঁছে গেছি। আপনি কি বলবেন আজকে, কিছু বলুন। আমি কি বলবো বাবা, আনন্দ হচ্ছে, হ্যাঁ ঠাকুর আসছে, আনন্দ এসে বলে ভালো, ভালো ভালো লাগছে। এই তো আমি এসে পড়লাম ওই মাকে জন্য, কি নাম আপনার নামটা কি বলুন? আমার নাম নয়নতারা ঘোষ, মানে চোখের তারা। বাহ বাহ, খুব সুন্দর নাম, চোখের তারা। ঠিক আছে, শেষ করলাম এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।